ডবল ইঞ্জিন সরকারের প্রথম বাজেটেই আরামবাগকে জেলা ঘোষণা করার উচ্ছ্বসিত আরামবাগের মানুষ। দীর্ঘদিনের দাবি ছিল নতুন জেলা স্বীকৃতি পাওয়ার। রাজ্যে এখন ডবল ইঞ্জিন সরকার আসা মাত্রই বাজেট 2026-এ আরামবাগকে নতুন জেলা হিসেবে ঘোষণা করলো। তাতেই কিন্তু আনন্দের জোয়ার আরামবাগ জুড়ে দেখা যাচ্ছে। গেরুয়া আবিরে মেতেছে সেখানকার মানুষজন, তার সাথে চলছে লাড্ডু বিতরণ। সাধারণ মানুষের দাবি ছিল যে আরামবাগটা জেলা হোক, কিন্তু অনেক রাজনৈতিক দল কিন্তু ক্ষমতা এসেছিল, তারা কিন্তু কিছুই করতে পারেনি। আজকে 2026-এর নির্বাচনের পর আমাদের বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হিসেবে ঘোষণা হয়েছে এবং প্রথম বাজেটেই কিন্তু জেলা হিসেবে ঘোষণা হয়েছে এবং কামারপুকুরটা পৌরসভা হিসেবে ঘোষণা হয়েছে। সাধারণ মানুষ কিন্তু অনেকটা হয়রানি হতো, চুচুড়া ছুটতে হতো তাদের কাজের জন্য, কোনো কিছু অসুবিধা দরকার পড়লে কিন্তু মানুষ কিন্তু খুবই কষ্ট হতো। মানুষ বলতো যে আমাদের সুবিধার জন্য আমরা কেন আর চুচুড়া যাব, কিন্তু সাধারণ মানুষের দাবি যে আরামবাগ সাংগঠনিক জেলা হিসেবে পেয়েছে এবং তারা যা কিছু তাদের সুবিধা হবে সেটা আরামবাগের মধ্যেই তারা পাবে। এটা খুবই খুশির খবর। সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস আনন্দ সবটাই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। আরামবাগের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নতুন জেলা হোক আরামবাগ। এর জন্য আরামবাগের সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবীরা এক ছাতার তলায় এসে এই দাবি তুলেছিলেন অনেক দিন ধরেই। নতুন সরকার গঠনের পর তাদের দাবিপত্র মহকুমার 4 বিধায়কের কাছেও পেশ করেন। অবশেষে সরকার তাতে মান্যতা দেওয়ায় সকলে অত্যন্ত খুশি। বিজেপি সব গভর্নমেন্ট আসার পর প্রথম বাজেট এবং সেই বাজেট আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আমি আমার হুগলি জেলা আরামবাগের কথা বলবো। আরামবাগ জেলা ঘোষণা হয়েছে, যেটা দীর্ঘদিনের আমার ওখানকার মানুষের স্বপ্ন ছিল, আমাদের সবার স্বপ্ন ছিল, সেটা পূরণ হলো। আজ মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেইভাবে ঘোষণা করলেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানাবো। সঙ্গে সঙ্গে তারকেশ্বর মন্দিরকে হেরিটেজের আওতায় নিয়ে আসা, তার সঙ্গে সঙ্গে আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবং তারকেশ্বর শ্রাবণী মেলাকে রাজ্য স্তরে স্বীকৃতি দেওয়া, ডিএ 20% বাড়ানো থেকে শুরু করে 1 লক্ষ কর্মসংস্থান, যাবতীয় সব মিলিয়ে জনমুখী বাজেট। এই বাজেটের জন্য আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ধন্যবাদ। প্রশাসনিক সূত্রে খবর, আগামী 6 মাসের মধ্যে জায়গা চিহ্নিত করে সমস্ত প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রশাসন। এক কথায় বলতে গেলে স্বপ্ন পূরণের সময়সীমাটা অনেক দিনের, কারণ চুচুড়া থেকে আরামবাগের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। জেলা সদরে কোনো কাজ করতে গেলে তাদেরকে কিন্তু সারা দিন সময় চলে যেত। সেই কথা মাথায় রেখেই তাদের কিন্তু দাবি দেওয়া ছিল যে আরামবাগকে নতুন জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু দীর্ঘদিন টালবাহানা চলেছে, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি এসেছে, কিন্তু জেলার তকমা তারা কখনো পায়নি। বর্তমানে রাজ্যে পালাবদল ঘটেছে, রাজ্যে এসেছে ডবল ইঞ্জিন সরকার। আসা মাত্রই তাদের কিন্তু একদম বলতে গেলে ক্লিন সুইপ, প্রথম বলেই 6 মেরে আরামবাগকে এনে দিয়েছে নতুন জেলার তকমা। হুগলির আরামবাগ থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।